আজ আমি আপনাদেরকে শেখাবো শত্রুকে শান্ত করার গোপন তাবিজ। একদিনের মধ্যেই ফলাফল পাবেন। এই তাবিজের মাধ্যমে আপনি শত্রুকে কাবু করতে পারবেন। যখন আপনার অত্যাচারী শত্রু আপনাকে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছে, অত্যাচার নির্যাতন করতেছে, এমনকি আপনাকে নিয়ে গীবত করছে, আপনাকে নিয়ে সমালোচনা করছে আপনার ক্ষতি করার জন্য, আপনি যদি আপনার শত্রুকে শান্ত করতে চান যেন সে আপনাকে নিয়ে কোনো ষড়যন্ত্র না করে, আপনাকে নিয়ে সমালোচনা না করে আপনার ক্ষতি না করে, তাহলে আপনি আজকের এই পরীক্ষিত তাবিজটির প্রয়োগ করুন। কথা দিচ্ছি একদিনের মধ্যেই আপনি ফলাফল দেখতে পারবেন। তবে আজকের এই তাবিজটি প্রয়োগ করার ক্ষেত্রে তেমন কঠিন হবে না। খুবই সহজ একটি মাধ্যম, যা আপনাকে আগুনে জ্বালিয়ে দিলেই আপনার কাজটি সম্পূর্ণ হবে। এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এই বিস্তারিত আলোচনা আপনাকে আমি সম্পূর্ণভাবে জানিয়ে দিচ্ছি। আপনি যদি আমাদের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। যখন আপনি নিরুপায় হয়ে যাবেন শত্রুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে, এক কথায় আপনি যদি আপনার অত্যাচারী শত্রুকে শান্ত করতে চান অথবা কাবু করতে চান, তাহলে এই বিশেষ পরীক্ষিত তাবিজটি, যা আপনি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, এই তাবিজটি আপনাকে সাদা কাগজের উপর, যদি সাদা কাগজ সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে কলার পাতার উপর আপনি কালো কালি দিয়ে খুব সহজেই লিখতে পারবেন। লেখার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো, প্রথম ফলানে আপনার সেই উদ্দেশিত শত্রুর নাম লিখবেন। বাংলা দিয়ে জানলে বাংলায় লিখুন, আর যদি আরবি জানেন তাহলে আরবিতে লিখুন। এখন আপনার যদি মনে হয় যে আরবিতে লিখলে কার্যকারিতা বেশি হবে, তাহলে আপনি আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজার অ্যাপে প্রবেশ করুন এবং সার্চ বারে গিয়ে আপনি সার্চ দিন বাংলা টু আরবি। সার্চ দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করে দেখুন একটি ফাঁকা বক্স রয়েছে, যেখানে আপনাকে লেখার জন্য বলা হচ্ছে। সেই স্থানে আপনি সেই উদ্দেশিত ব্যক্তির সম্পূর্ণ নামটা বসিয়ে দিন এবং নিচের দিকে লক্ষ্য করুন সেই নামটি আরবিতে হয়েছে এবং আপনি খুব সহজেই সেই আরবি লেখাটি প্রথম ফলানের স্থানে লিখে দেন। এরপর যে বিষয়টি আপনাকে গুরুত্ব দিতে হবে সেটি হলো বিন এবং বিনতে। যদি আপনার শত্রু ছেলে হয় তাহলে এখানে বা নুন বিন শব্দটা লিখুন, আর যদি শত্রু মেয়ে হয় তাহলে বিনের নিচে আমরা লিখে দিয়েছি বা নুন তা, এই শব্দটা লিখুন। এর অর্থ হচ্ছে মেয়ে, বিনের অর্থ হচ্ছে ছেলে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর 2 নম্বর ফলানের স্থানে সেই উদ্দেশিত শত্রুর মায়ের নাম অথবা পিতার নাম লিখে দিন একই নিয়মে। এখন আপনি যদি আরবি লিখতে না পারেন, তাহলে আপনি তাবিজের নিচে আরবি না লিখে সরাসরি বাংলায় এভাবে লিখুন, অমুকের ছেলে অথবা কন্যা অমুক কঠিন রোগে আক্রান্ত হোক, অথবা আপনার যে উদ্দেশ্য, আপনি যেটা চান সে ধ্বংস হোক অথবা সে দমন হোক, এ ধরনের ইচ্ছা বা আপনার আকাঙ্ক্ষা সেটি আপনি এই তাবিজের নিচে লিখুন। লেখার পর এই তাবিজটি আগুনের মধ্যে জ্বালিয়ে দিন। এই তাবিজটি প্রস্তুত করার ক্ষেত্রে বিশেষ নিয়ম রয়েছে, সেটি হলো বৃহস্পতিবার রাতে আপনাকে এই তাবিজটি পূর্বদিকে মুখ করে লোবান ধোয়া দিয়ে মোমবাতির আগুনে লিখতে হবে। কোনোভাবে বৈদ্যুতিক আলো থাকা যাবে না। বৈদ্যুতিক আলো বন্ধ করে আপনি মোমবাতির আগুনের আলোয় এই বিশেষ পরীক্ষিত তাবিজটি লিখবেন। যেভাবে আপনাকে শিখিয়ে দিলাম উক্ত নিয়ম অনুযায়ী আপনি
লিখবেন। লেখার পর আপনি আগুনের মধ্যে এই তাবিজটি জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে দেওয়ার সময় আপনি হিন্দু শাস্ত্রের একটি পাওয়ারফুল মন্ত্র রয়েছে, এই মন্ত্রটি যদি আপনি পাঠ করেন তাহলে এর কার্যকারিতা বৃদ্ধি পাবে। এখানে একটা বিষয়, অনেক মুসলিম অডিয়েন্স আছেন যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং অনেকে হিন্দু অডিয়েন্স রয়েছেন তারাও আমার এই ভিডিওটি দেখছেন। আপনাদের সকলের জন্য আমি বলবো, যদি আপনি নিজের ঈমান, যদি আপনি মনে করেন যে আপনি গুনাহের কাজ করছেন তাহলে এ ধরনের কাজ না করাই উচিত। আপনি আপনার শত্রুর ক্ষতি করতে চান, তাকে কাবু করতে চান এবং তাকে আপনি শান্ত করতে চান, এক তাবিজেই 3 কাজ, আপনি খুব সহজেই এই কাজটি করতে পারেন। এবং এই বিশেষ মন্ত্রটি হলো ওম হ্রিং অমুক হন হন সহা। এই বিশেষ পাওয়ারফুল মন্ত্রটি আপনাকে 1000 বার পাঠ করতে হবে এবং এই তাবিজের উপর ফু দিতে হবে। তাবিজের উপর ফু দেওয়ার ক্ষেত্রে এই বিষয়টি মাথায় রাখবেন, 100 বার অর্থাৎ 1 মালা জপ করার পর আপনি তাবিজের উপর একটি ফু দিবেন। এইভাবে আপনি উক্ত মন্ত্রটি 10 মালা গুনবেন এবং 10টি ফু দিবেন। আর মন্ত্র উচ্চারণ করার সময় ওম হ্রিং অমুক এই জায়গায় আপনি শত্রু নাম উল্লেখ করবেন এবং হন হন সহা বলে আপনি তাবিজের উপর ফু দিবেন। দেওয়ার পর উক্ত তাবিজটি আপনি সরিষার তেলের আগুনে জ্বালিয়ে দেবেন। একদিনের মধ্যে আপনি ফলাফল দেখতে পারবেন এবং আপনি যদি এই কাজের আরও সম্পূর্ণ রেজাল্ট এবং সম্পূর্ণ গন্তব্যে পৌঁছাতে চান তাহলে আপনাকে 7 দিন পর্যন্ত এই কাজটি করতে হবে। এই বিদ্যাটি গুরুবিদ্যা, তাই আপনাদের সামনে আমি পরীক্ষিত কিতাবের মাধ্যমে উপস্থাপন করলাম এবং আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা উক্ত প্রক্রিয়া অবলম্বন করলে খুব সহজেই এটার মাধ্যমে আপনি উপকৃত হবেন। প্রিয় দর্শক, আপনি যদি এ ধরনের আধ্যাত্মিক এক্সক্লুসিভ ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে চান, আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে চান, তাহলে অবশ্যই আমাদের কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনে অল নোটিফাই অল ক্লিক করুন। সেই সাথে ভিডিওতে লাইক দিয়ে উৎসাহ দিন এবং আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না, কেননা আমরা আপনার কমেন্টকে মূল্যায়ন করি এবং সেই কমেন্টের উত্তর প্রদানের পাশাপাশি আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে উপস্থিত হই। তাই আপনি অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলকে জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।